অর্থনীতিবিদের সাংবাদিকদের সংগঠন ইআরএফ মিলনায়তনে কথা বলছেন জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর এর চেয়ারম্যান আব্দুর রহমান খান। আমরা সরাসরি চলে যাচ্ছি সেখানে। ৭৫ লাখ এর কিন্তু রিটার্ন দেয় না। এখন আমরা এই ট্যাক্স পেয়ারদেরকেও কিন্তু চেজ করছি, নোটিশ পাঠাচ্ছি, যাতে করে তাদের কাছ থেকে আমরা ট্যাক্স নিতে পারি। এবং আমরা ডিজিটাইজেশনটাকে প্রমোট করছি যাতে করে সহজে লোকজন ট্যাক্স দিতে পারে। সেটা আপনারা দেখেছেন, গত বছর আমরা ব্যাপক সাড়া পেয়েছি ডিজিটাইজেশন। আশা করি এই ডিজিটাইজেশনের যে সূচনাটা হয়েছে এটাকে আমরা আরো স্ট্রেংথেন করব। ফলে সাধারণ ট্যাক্স পেয়াররা যে কমপ্লেন করে যে ট্যাক্স দিতেই পারছি না, অনেক কঠিন নিয়মকানুন, কঠিন নিয়মকানুন লাগবে না, কারণ আমার সিস্টেমের মধ্যে নিয়মকানুন সব দেওয়া আছে। আপনি শুধু ইনফরমেশন দেবেন, অটোমেটিক্যালি ট্যাক্স কালেকশন ক্যালকুলেশন হয়ে যাবে, তার ভুল হওয়ার সম্ভাবনাটা কম। আমরা আগামী বছর থেকে চেষ্টা করব আমাদের কর্পোরেট ট্যাক্স রিটার্ন যেটা, সেটাকে যাতে আমরা অটোমেটেড করতে পারি। আর একটা কথা প্রায় বলা হয় যে ডিসক্রিশনারি পাওয়ার অনেক বেশি। আসলে ডিসক্রিশনারি পাওয়ার অনেক কমানো হয়েছে। সত্যিকার অর্থে ডেভেলপ কান্ট্রিগুলোতে ডিসক্রিশনারি পাওয়ার থাকেই না। প্রতিটা কেসে বলা থাকে কী ধরনের সিচুয়েশনে কী ধরনের সিদ্ধান্ত দিতে হবে। যখনই আপনারা দেখবেন যে কেউ অনেক বেশি ক্ষমতা প্রয়োগ করছে, বুঝতে হবে যে আসলে উনি আইন কানুন মানে না। এটা হলো বাস্তবতা। আসলে কিন্তু কারোই এরকম কোনো আইনেই অবারিত ক্ষমতা নেই। প্রত্যেকেরই ক্ষমতাগুলো কিন্তু সীমিত এবং ডিফাইন করা। আমরা এগুলোর অপপ্রয়োগ করি বলেই কিন্তু এই সমস্যাগুলো আমরা দেখতে পাই। আমরা আরেকটা কাজ করছি, যেটা একটু তো বললেন যে পলিসি সেপারেশন, এটা অনেক দূর এগিয়ে গেছি এবং আমরা সবাইকে নিয়ে একসাথে এগোতে চাই। সেক্ষেত্রে আপনাদেরও সহযোগিতা লাগবে। আপনারাও পজিটিভ রোল প্লে করলে ইনশাল্লাহ আমার মনে হয় যে সামনে যে কাজটুকু বাকি আছে সেটা আমরা করতে পারবো।